হরে কৃষ্ণ বন্ধুরা, সনাতন ধর্ম ও তত্ত্ব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানবো যে 5টি কাজ ভুলেও করা যাবে না শনিবার রাতে, অন্যথায় শনিদেবের দৃষ্টিতে জীবনে নেমে আসতে পারে অশান্তি। ভুল করেও শনিবার রাতে এই 5টি কাজ করবেন না, তাতে তো ব্যক্তির শনিদেবের দৃষ্টির অশুভ প্রভাবের কারণে জীবন হতে পারে ছারখার। সেই কাজগুলি কি চলুন জেনে নিই। শনিদেব সকল কাজের কর্মফলদাতা, ন্যায়ের দেবতা। তিনি সকল অন্যায়ের শাস্তি দিয়ে থাকেন। সকল অন্যায়ের শাস্তি দিয়ে ভক্তদের ন্যায়ের পথে ফিরিয়ে আনেন। যারা পাপ কার্য করেন তাদের সকলের উপর শনিদেবের দৃষ্টি পড়ে থাকে। অসৎ ব্যক্তিদের জীবন হয়ে ওঠে টালমাটাল। অশান্তিতে ভরপুর। পাপ কার্য ত্যাগ করে শনিদেবের পূজা করলে তার দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। সফল ভক্তরাই এই নিয়ম রীতিনীতি মেনে থাকেন। শনিদেবকে ঘরের চাল বা ছাউনির বাইরে উঠানে পূজা করতে হয়। শনিবার সন্ধ্যাকালে ঘরের বাইরে উঠানে এই ব্রত পালন করা হয়। এখানে সত্যনারায়ণ পূজার মতো শনিদেবের পূজায় ও সিন্নি দেওয়া হয়ে থাকে। সারাদিন উপবাস রেখে সন্ধ্যায় পূজা শেষে শনিদেবের পাঁচালী কথা শুনে প্রসাদ গ্রহণ করতে হয়। এটি শনি পূজার রীতি বা নিয়ম। শনিদেবকে ন্যায়দাতা হিসাবেই মানা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে শনিদেব সাধারণত যে কোনো ব্যক্তির কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন, তাই রাজাকে আরো ধনী, গরিবকে রাজা বানিয়ে দিতে পারে। এই কারণে শনিদেবকে সবসময় তুষ্ট বা খুশি রেখে জরুরি। আর শনিদেবকে খুশি করার সবচেয়ে গুরুত্ব দিন হলো শনিবার। এদিনে শনিদেবের পূজার পাশাপাশি বেশ কিছু বিষয়ে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। জ্যোতিষশাস্ত্র মতে শনিবার রাতে আমিষ খাওয়া এড়িয়ে চলতে হবে। মাংস কিংবা অ্যালকোহল থেকেও দূরত্ব বজায় রাখতে হবে। মনে করা হয় যারা শনিবার আমিষ খাবার গ্রহণ করেন তাদের জীবনে গ্রহরাজের দৃষ্টির অশুভ প্রভাব পড়তে থাকে। বিশেষ করে যার উপর শনির দশা থাকে তাদের শনিবারে আমিষ খাবার গ্রহণ করা উচিত নয়। যাদের জুয়া খেলার অভ্যেস রয়েছে তাদেরও শনিদেবের অশুভ দৃষ্টির প্রকোপে পড়তে হয়। বিশেষ করে মনে রাখবেন যে শনিবার আপনাকে এই বাজে অভ্যাস দূরে থাকতে হবে। যারা বয়সকাল না ভেবে সকলকেই অসম্মান করেন তাদের উপর শনি খুব রুষ্ট হন বা রেগে যান। বিশেষ করে বাড়ির বড়দের অসম্মান করা যাবে না, এমনকি কর্মচারীদের সাথেও খারাপ ব্যবহার করা যাবে না। এদিন বাড়ির বাইরে বের হওয়ার সময় বাড়ির বড়দের অবশ্যই প্রণাম করতে হবে। বিশ্বাস মতে শনিবার টাকা ধারে লেনদেন করা এড়িয়ে চলতে হবে। এদিন কারো সাথে টাকা ধারে লেনদেন করলে সেই টাকা সাধারণত আর কখনো ফিরে আসে না, ফেরত না পেতে পারে। শনিবার লোহা, তেল, কালো কাপড় দান করা অশুভ বলে মনে করা হয়। শনিবারে কারো কাছ থেকে এই সব জিনিস ধার বা কিনবেন না। বিশ্বাস মতানুসারে দুর্ভাগ্যবশত শনিবারে এই জিনিসগুলি যে কোনো একটি ক্রয় করলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন ভক্তরা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।